এই সামরিক পোশাকটি পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে এবং এটি সবচেয়ে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, তাই তাদের কাছে কিছু অসাধারণ সামরিক পোশাক থাকাটা আশ্চর্যের কিছু নয়। তাদের সবচেয়ে উন্নত পোশাকগুলোর মধ্যে একটি হচ্ছে তালস, যার সম্পূর্ণ রূপ হচ্ছে ট্যাকটিক্যাল অ্যাসল্ট লাইট অপারেটর স্যুট। এটি একটি রোবোটিক এক্সোস্কেলেটন স্যুট যা ইতিমধ্যে মার্কিন সৈন্যরা ব্যবহার করছে। এই ট্যালস বুলেট প্রুফ এবং এটি পরিধানকারী সৈনিককে বর্ধিত শক্তি দেয়, এমনকি তাদের শারীরিক অবস্থাও নিরীক্ষণ করে। এই স্যুটে স্মার্ট ম্যাটেরিয়াল এবং সেন্সর একাধিক স্তরে রয়েছে। এই ট্যালস প্রধানত সেই সব অগ্রগামী সৈনিকরা পরবে যারা প্রথম দরজা ভেঙে প্রবেশ করবে এবং আক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। স্যুটটি আশ্চর্যজনকভাবে হালকা এবং জলরোধী, অগ্নিরোধী এবং বোমারোধী। এই হেলমেটে নাইট ভিশন এবং একটি হেডস আপ ডিসপ্লে যুক্ত করা আছে যা অগমেন্টেড রিয়েলিটি পর্যন্ত দেখাতে পারে। এটি অনেকটা বাস্তব জীবনের ওয়াল হ্যাক্সের মতো। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও শক্তিশালী সামরিক পোশাক হচ্ছে FFW, যার অর্থ হচ্ছে ফিউচার ফোর্স ওয়ারিয়র। এই এক্সোস্কেলেটনটি এর আগে দেখা কোনো কিছুর মতো নয়। এর উন্নয়ন 2004 সালে শুরু হয়েছিল। এই স্যুটটি ন্যানো টেকনোলজি এবং তরল বর্ম ব্যবহার করে। তরল বর্ম নরম এবং হালকা ওজনের, কিন্তু এটি এমন একটি নন নিউটনিয়াল তরল দিয়ে তৈরি যা চাপ প্রয়োগের ফলে পাথরের মতো শক্ত হয়ে যায়। FFW-তে একটি হেডস আপ ডিসপ্লে থাকবে যা সৈনিকের কাছে 17 ইঞ্চি পর্দার মতো দেখাবে, অনেকটা অ্যাপল ভিশন প্রো এর মতো। তবে এটি বাস্তবিক কার্যকর হবে। FFW-তে আরও অনেক সেন্সর আছে যা সৈনিকের শারীরিক অবস্থা নিরীক্ষণ করে। এটি 360 ডিগ্রি সচেতনতা এবং ভয়েস অ্যাম্পলিফিকেশন সরবরাহ করে, যা সৈনিকদেরকে কয়েক কিলোমিটার দূরেও একে অপরের সাথে যোগাযোগ করতে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি অসাধারণ সামরিক পোশাক হচ্ছে থার্ড আর্ম। যখন আপনি যুদ্ধে থাকেন তখন কখনো কখনো দুটি হাত যথেষ্ট হয় না, আর এ কারণেই মার্কিন সামরিক বাহিনী এটি তৈরি করেছে। থার্ড আর্ম সৈনিকদের সহজেই তার আগ্নেয়াস্ত্র বহন করতে সাহায্য করে। এটি কার্বন ফাইবার দিয়ে তৈরি বলে খুবই হালকা হয় এবং এটি ভার সমানভাবে বন্টন করে, যা পরিধানকারীকে কার্যত অতিমানবীয় শক্তি দেয়। রাশিয়া তাদের সবচেয়ে উন্নত সামরিক পোশাক উন্মোচন করেছে, যার নাম র্যাটনিক। এটিতে একটি ইলেকট্রনিক ভিসর এবং একটি টাইটানিয়াম এক্সোস্কেলেটন আছে। যান্ত্রিকের বুটে মাইন ডিটেক্টর লাগানো আছে। এটি বুলেট এবং বিস্ফোরণ রোধী। এর হেলমেট, নাইট ভিশন, একটি বিল্ড ইন গ্যাস মাস্ক এবং ফ্ল্যাশলাইট রয়েছে। এটিতে একটি হেডস আপ ডিসপ্লেও থাকবে এবং এটি আয়রন ম্যানের মতো সৈনিকের সাথে কথা বলতে পারবে। সৈনিকের শারীরিক অবস্থা ভিসর দেখানো হবে এবং এটি শত্রুদের অবস্থান সম্পর্কেও তথ্য দেখাতে পারবে। কিন্তু রাশিয়ার আরও একটি উন্মাদ সামরিক স্যুট হলো এটি। আমরা সবাই সিনেমায় দেখেছি যে চরিত্রটি বিস্ফোরণ থেকে হেঁটে চলে যায় এবং ফিরেও তাকায় না। অবশ্যই এটি বাস্তব জীবনে সম্ভব নয় যদি না আপনি এই স্যুটটি পরেন। রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রোস্ট্যাক এর বিস্ফোরণরোধী স্যুটটি তৈরি করেছে। এই স্যুটটি আপনাকে মাইন এবং আগুনের মধ্যে হেঁটে যেতে এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সাহায্য করবে। জাপানের কোম্পানি ডেফট্যাক একটি নতুন ব্যালিস্টিক হেলমেট তৈরি করেছে যা জাপানের সেনাবাহিনীকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে। এই হেলমেট সৈন্যদেরকে AK-47 এর বুলেট, গ্রেনেডের টুকরো এমনকি আগুন থেকেও রক্ষা করবে। এতে একটি বিল্ড ইন এয়ার কন্ডিশনার এবং বিষাক্ত গ্যাস ফিল্টার রয়েছে। হেলমেটটি অন্যান্য হেলমেটের সংকেত পাঠাতেও সক্ষম হয়, যা পরিধানকারীকে জানাতে সাহায্য করে যে কে বন্ধু এবং কে শত্রু। এটি ক্যাভলার দিয়ে তৈরি এবং এর ওজন 4.85 কেজি। এতে 7 মিলিমিটার পুরো গালের প্যানেল রয়েছে যা নিওডিয়াম ম্যাগনেট দিয়ে ধরে রাখা হয়েছে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ম্যাগনেট। এটি ডেনমার্কের সবচেয়ে অভিজাত বিশেষ বাহিনীর পোশাক। ইংরেজিতে তাদের নামের অর্থ ফ্রগম্যান, অর্থাৎ ব্যাঙের মানুষ, কারণ তারা সাধারণত জলে থাকে এবং তাদের শত্রুদেরকে ক্রোক বা ব্যাঙের ডাক করায়। তারা সাজোয়া ডাইভিং গিয়ার এবং বড় অক্সিজেন ট্যাঙ্ক পরে। ফ্রগম্যানরা প্রায়শই তাদের মাথা ও ঘাড়ের আকৃতি লুকানোর জন্য মুখে পর্দা করে, যা তাদের শত্রুদের কাছে অলক্ষিতভাবে পৌঁছাতে সাহায্য করে। ঘানা তাদের সামরিক পোশাকের জন্য খুব একটা বেশি পরিচিত নয়, কিন্তু তারা একটি অসাধারণ সামরিক পোশাক তৈরি করেছে যার নাম কান্টানকা এক্সোস্কেলেটন। যখন এই পোশাকটি ঘোষণা করা হয় তখন অনেকে এটিকে অদ্ভুত বলে অভিহিত করে, কিন্তু এই এক্সোস্কেলেটনগুলো সৈনিকদের খুব ভালোভাবে রক্ষা করে এবং সৈন্যদেরকে অস্ত্র না ধরেও ফায়ার করতে সাহায্য করে। ইউনিফর্মের পেছনে থাকা বিশেষ ইঞ্জিনগুলো রাইফেল নিয়ন্ত্রণ করে। এই ইউনিফর্মগুলো বুলেট এবং বিস্ফোরণ রোধী। ব্রিটিশ সশস্ত্র বাহিনীর একটি অত্যাধুনিক সামরিক স্যুট রয়েছে যার নাম ফিস্ট, যার সম্পূর্ণরূপ হচ্ছে
ফিউচার ইন্টিগ্রেটেড সোলজার টেকনোলজি। এটি 2004 সালে তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত 30,000-এরও বেশি স্যুট তৈরি করা হয়ে গেছে। এতে একটি টার্গেট লোকেটর এবং রেঞ্জ ফাইন্ডার যুক্ত রয়েছে এবং অবশ্যই নাইট ভিশনও রয়েছে। ফিস্টে মাইক্রোফোন এবং স্পিকারও যুক্ত রয়েছে, যা আগে সৈনিকরা ব্যবহার করা রেডিওর পরিবর্তে কাজ করবে। স্যুটটি বুলেট এবং বিস্ফোরণ রোধী এবং এতে একটি লুইস শার্প শুটার রাইফেল যুক্ত করা হয়েছে। ফিস্টে মোটা অথচ অত্যন্ত হালকা ওজনের বডি আর্মারও রয়েছে, যা সৈনিকদের বুলেট এবং গ্রেনেডের টুকরা থেকে রক্ষা করে। ফ্রান্সের একটি উচ্চ প্রযুক্তি সামরিক পোশাক রয়েছে যার নাম ফিলান, যার ফরাসি ভাষার পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ইনফ্যান্ট্রিম্যান ইকুইপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। অবশ্যই ফিলেন সমস্ত অপারেশনাল প্রয়োজনীয় যেমন সুরক্ষা, যোগাযোগ, স্বায়ত্তশাসন, গতিশীলতা, পর্যবেক্ষণ, কমান্ড এবং অস্ত্রের ব্যবহারকে একীভূত করে। ইউনিফর্মের সাথে একটি হাইটেক টাচ টেবলও আছে যা কমান্ডারকে তার সমস্ত সৈন্যদের অবস্থান দেখতে সাহায্য করে। ফিলেনে একটি আইপিএস আছে যা কোণার চারপাশে শত্রুদের দেখতে সাহায্য করে এবং এটিতে খুব শক্তিশালী বর্মও রয়েছে। এতে ব্যালিস্টিক সুরক্ষা এবং অগ্নি প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এটি যে কোনো ভূখণ্ডে পড়ার জন্য ডিজাইন করা হয়েছে। এতে ঘাম অপসারণের একটি প্রক্রিয়াও রয়েছে। এই ধরনের 20,000-এর বেশি ইউনিফর্ম ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং ফ্রান্সের সেনাবাহিনী দেশের ভেতরে এবং বাইরে এগুলো ব্যবহার করে। কমফোর্ট হলো চীনের সবচেয়ে অভিজাত সামরিক পোশাক। এর পূর্ণরূপ হচ্ছে ফিউচার ওয়ারফাইটার। প্রতিটি স্যুটে একটি বহনযোগ্য ট্যাবলেট থাকে যা অবস্থান এবং নেভিগেশন দেখায়। এতে একটি মাউন্ট করা ক্যামেরা আছে যা কোণার চারপাশে গুলি করতে সাহায্য করে। স্যুটটি বুলেট এবং বিস্ফোরণ রোধী। কমফোর্টে ঘাম বের করার একটি ব্যবস্থা আছে যা মার্কিন বা রাশিয়ার সামরিক স্যুটে পাওয়া যায় না। এটি একটি স্বাস্থ্য নিরীক্ষণ ব্যবস্থাও বটে। জার্মানি সবসময় সামরিক শক্তির জন্য পরিচিত, যা সবসময় এটি ভালো জিনিস ছিল না, কিন্তু তাদের উচ্চ প্রযুক্তির সামরিক স্যুট IDZ সবাইকে অবাক করে দিয়েছে। এই স্যুটটি আরামের জন্য নয় বরং সুরক্ষার জন্য পরিচিত। এটি বুলেট, বিস্ফোরণ, শিখা এবং পোকামাকড় প্রতিরোধী। অভিযানে থাকা অবস্থায় মশার কামড় আর খেতে হবে না। এই IDZ-এ একটি বিল্ডিং কম্পিউটার রয়েছে যা পরিধানকারীকে বন্ধু এবং শত্রুদের অবস্থান দেখতে সাহায্য করে। তারা এমনকি একটি মানচিত্রে নিজেদের অবস্থান আর রিয়েল টাইমে দেখতে পারে। স্যুটটি দিনের আলো এবং অন্ধকার উভয় অবস্থায় কাজে লাগানো যায় এবং ইতিমধ্যে এটি জার্মান সৈনিকদের কাছে পাঠানো হয়েছে। এতে একটি G36 রাইফেল লাগানো রয়েছে। এটি হোল্ডারও রয়েছে যাতে জার্মান সৈন্যরা এটি ব্যবহার করতে পারে সহজেই। IDZ-এর পূর্ণরূপ হচ্ছে ইনফ্যান্ট্রিম্যান অফ দ্য ফিউচার এবং আমি মনে করি জার্মানি এখানে সত্যিই তা প্রমাণ করে দিয়েছে। চীনের কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী রয়েছে এবং এর সাথে মানানসই অসাধারণ সামরিক পোশাকও রয়েছে। চীনা সৈনিকেরা এখন তাদের পা এবং হাতে এক্সোস্কেলেটন পরছে যা তাদের খুব ভারী বোঝা তুলতে এবং বহন করতে সাহায্য করে, পাশাপাশি ক্লান্তি বোধ না করে মাইলের পর মাইল হাঁটতে সাহায্য করে। চীন বাস্তব জীবনের আয়রন ম্যান স্যুটও তৈরি করছে। একটি জেট প্যাক সিস্টেম সৈন্যদেরকে উড়তে দেবে, কিন্তু চীনের সবচেয়ে উন্মাদ সামরিক পোশাক হচ্ছে এই অদৃশ্য পোশাক। অদৃশ্য ঢাল কিছু সময় ধরে ব্যবহৃত হচ্ছে, কিন্তু চীন এখন এটিকে পোশাকের সাথে একীভূত করার পরিকল্পনা করছে। এটি আলো বাঁকিয়ে এবং প্রসারিত করে কাজ করবে, যা পরিধানকারীকে অদৃশ্য বলে মনে হবে। চীনের অভিজাত এবং বিশেষ বাহিনীরও নিজস্ব সামরিক স্যুট আছে যার নাম পোর্টেবল অ্যামুনিশন সাপোর্ট অ্যাসিস্ট সিস্টেম। এটি একটি ভারী কিন্তু হালকা ওজনের স্যুট যাতে একটি মোটর চালিত এক্সোস্কেলেটন যুক্ত আছে। এটি পরলে প্রায় 20 কেজি অতিরিক্ত উত্তোলন শক্তি পাওয়া যায়। স্যুটটি পরতে এবং খুলতে 40 সেকেন্ডেরও কম সময় লাগে। এটি বুলেট এবং বিস্ফোরণ রোধী। এটি জল এবং অগ্নি প্রতিরোধ ক্ষমতাও রয়েছে এবং এটি চীনের সবচেয়ে অভিজাত স্পেশাল ফোর্সের ইউনিট জিলাং কমান্ডোসের জন্য ডিজাইন করা হয়েছে। স্যুটটি চীনের অনেক মরুভূমি, জঙ্গল, বরফাচ্ছন্ন এলাকা, সমুদ্রে এবং শহরেও কাজ করবে। চীনের ফ্যালকন কমান্ডো ইউনিটও এই স্যুটগুলো পরবে। ফ্যালকন কমান্ডো সাধারণত জিম্মি উদ্ধারের কাজে ব্যবহৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে অনেকেই চীনের নতুন স্যুটগুলো নিয়ে চিন্তিত এবং বলছে চীন যদি তাইওয়ান আক্রমণ করে তবে এই স্যুটগুলো তারা ব্যবহার করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখানো কোন সামরিক পোশাকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং কোন স্যুটটি বাংলাদেশের সামরিক বাহিনীর ভেতরে যদি পরিচালনা করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা প্রতিবাদ করবেন যেন বাংলাদেশের সামরিক বাহিনীদের জন্য এরকম স্যুট তৈরি করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।